আজ আমরা 6.6 পাঠে চলে যাই, অনেক কথা না বাড়িয়ে। আমরা এর আগে ক্লাসে করা হয়েছে যে 6.1 মনে হয় 4 পর্যন্ত অঙ্ক করা হয়েছে। হ্যাঁ, অর্থাৎ 6.1 হচ্ছে আমরা মান নির্ণয় করছি যে প্রতিস্থাপন পদ্ধতি, তাই না? প্রতিস্থাপন অর্থাৎ সরল সমীকরণ, ষষ্ঠ অধ্যায় যে সরল সমীকরণ অর্থাৎ দুই চলক বিশিষ্ট দুইটা সমীকরণ দেওয়া থাকবে, সেই দুইটা সমীকরণ থেকে চলকের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা অষ্টম শ্রেণীতে দুই চলক বিশিষ্ট কোনো সমীকরণ থেকে কোনো চলকের মান নির্ণয়ের পদ্ধতি আমাদের দেওয়া আছে দুইটা। তাহলে দুই চলক বিশিষ্ট সমীকরণ থেকে আমরা চলকের মান বের করার পদ্ধতি অষ্টম শ্রেণীতে হচ্ছে দুইটা, না? একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি আর একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। তাহলে আমাদের অঙ্ক যেহেতু 4 পর্যন্ত করা হয়েছিল, সেই হিসেবে আমরা আজকে শুরু করতে চাই 5 থেকে। ঠিক আছে, বোর্ডে দেখো, আর সাথে অবশ্যই তোমরা বই রাখবা, যেহেতু আমরা সরাসরি পাঠ্য বই থেকে অঙ্কগুলো করে যাচ্ছি। তাহলে আমরা দেখো বোর্ডে 5 নাম্বারটা আমরা 5 থেকে শুরু করব। তাহলে 5 নাম্বারে আছে হচ্ছে 3x - 2y = 0, 17x - 7y সমান হচ্ছে 13। তাহলে 1 নং সমীকরণ আর হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে যেহেতু আমরা এর আগে একটা ক্লাস করছি, সবাই যদি দেখে থাকো তাহলে আজকে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আর যদি আজকেই কেউ দেখতে চাও এটা, তাহলে বুঝতে একটু সমস্যা হবে। তারপরেও আমি চেষ্টা করব যতটুকু বোঝানো যায়। ঠিক আছে, তাহলে দেখো যে আমরা এই 1 নং সমীকরণ থেকে অথবা 2 নং সমীকরণ হতে পাই, যে কোনো একটা থেকে বের করতে পারি। তাহলে সমীকরণ 1 নংয়ে যায় 1 হতে পাই। কি আছে একে? 3x - 2y = 0, 3x = twice y, তাহলে x হচ্ছে twice y/3। তাহলে এটা আমরা 3 নং সমীকরণ দিলাম। ঠিক আছে, তাহলে এখন আমরা এই x এর এই মানটা, যেহেতু x = twice y/3, এই মানটা আমরা 1 নং সমীকরণ হতে পেয়েছি, সেই হিসেবে এই মানটা আমরা 2 নং সমীকরণে বসাবো। এখন x এর মান দুই নংয়ে বসিয়ে পাই। হ্যাঁ, তাহলে 2 নং কি আছে? 17x - 7y = 13। মান বসাও 17 ইন্টু, তাহলে x এর মান কত পাওয়া গেছে? 2y/3। তাহলে 2y বাই হচ্ছে 3 - 7y = 30। তাহলে এখন কত? 17 দুগুণে 34, 34y/3 - 7y = 13।
তাহলে এখন লসাগু 3 লসাগু, হ্যাঁ, 34y মাইনাস 3 7 21 13, তাহলে কত হয় 34 মাইনাস 21y মাইনাস করলে হয় কত 13 না। তাহলে 13y বাই হচ্ছে 3 ইকুয়াল 13, এটার নিচে কত 1 না। আমরা যদি আর গুণন করি তাহলে এটার সাথে 1-এর সাথে 13y গুণ আর 13-এর সাথে 3 গুণ, তাহলে কত হয় 13y ইকুয়াল 13 ইন্টু 3 implies y equal 13 into 3 by 13, এতে 1 বার যায়, অতএব y সমান হচ্ছে 1। তাহলে কিন্তু আমরা অলরেডি একটা মান পেয়ে গেলাম, হ্যাঁ, তাহলে y এর মান পেয়ে গেলাম। এখন এর y এর মান আমরা 1 2 3 যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে আমাদের x এর মান চলে আসবে। তাহলে আমরা y এর মানটা 3 নং সমীকরণে বসাবো, আমাদের ইজি হবে। তাহলে y সমান হচ্ছে 1 সমীকরণ কততে বসাবো 3 নং সমীকরণ 3-এ বসিয়ে পাই। তাহলে 3 আছে কি x সমান হচ্ছে 2y বাই 3, তাহলে 2 ইন্টু, তাহলে y এর মান আমরা পেয়েছি হচ্ছে 1, হ্যাঁ, 1 বাই হচ্ছে 3, সরি, তাহলে y এর মান আমরা y এর মান পাওয়া গেছে হচ্ছে 3, তাহলে y ইকুয়াল টু 3, এই মানটা বসাবো এখানে হচ্ছে 3, তাহলে y এর মধ্যে 1 বার যায়, অতএব x ইকুয়াল হচ্ছে 2। ঠিক আছে, তাহলে আমরা x এর মানও পেয়ে গেলাম। তাহলে x সমান হচ্ছে 2, y সমান হচ্ছে 3। আরেকবার বলি আমি, তাহলে 2 নং সমীকরণ 1 নং হতে পায়, তাহলে 3x মাইনাস 2y সমান হচ্ছে 0, তাহলে 3x সমান 2y, x সমান হচ্ছে 3y, তাহলে 3 কি টুয়াইস y বাই হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। এখন 3 নং সমীকরণের এই x এর এই মানটা, যেহেতু x সমান এত, এই মানটা আমরা 1 নং সমীকরণ হতে পাইছি, সেই জন্য x এর এই মানটা আমরা 2 নং সমীকরণে বসাবো। লেখা হয়েছে যে এখন x এর মান 2 নংয়ে বসিয়ে পাই। তাহলে 2 নংয়ে কি আছে 17x মাইনাস 7y ইকুয়াল 13, তাহলে 17 ইন্টু x এর মান কত টুয়াইস y বাই 3 মাইনাস এত, এটা করা হয়েছে, এখানে লসাগু করা হয়েছে শুধু 3, 7y নিচে কত 1 না, 3 আর 1 এর লসাগু 3, 3 এর মধ্যে 1 বার যায়, 1 দ্বারা 34y গুণ করলে এটাই, এই মাইনাস হচ্ছে মাইনাস, তাহলে 3 7 21, y সমান হচ্ছে এত। তাহলে এখন 34 মাইনাস 21 মাইনাস করলে হয় হলো 13 বাই 3 ইকুয়াল হচ্ছে এত। এই 1 আমি দিছি যে বোঝার সুবিধার জন্য দেখাইছি, 1 দিতে হবে না, হ্যাঁ। তাহলে আর গুণন করো, আর গুণন করলে কত হয় 13y সমান হচ্ছে 3 ইন্টু 13, তাহলে y সমান হচ্ছে এত। তাহলে y এর মান 3, তাহলে y সমান 3, এই মানটা আমরা 3 নং সমীকরণে বসাইছি। তাহলে 3 নংয়ে কি আছে x সমান হচ্ছে টুয়াইস y বাই 3 ইকুয়াল, তাহলে 2 ইন্টু y এর মান হচ্ছে 3 বাই হচ্ছে 3, তাহলে 3 এর মধ্যে 1 যায় 1 বার, তাহলে x সমান হচ্ছে 2। অতএব নির্ণয় সমাধান, অতএব xy সমান হচ্ছে 2 3। তাহলে এটা আমাদের আনসার, সমাধান করা শেষ। তাহলে 5 নং শেষ। এরপরে 6 নম্বরটা করতে পারো।
6 নাম্বার। হ্যাঁ, মার্কারে তো কালি সমস্যা, মার্কার ওখানে আর নাই না। তাহলে 6 নম্বরে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আছে, এটা 1 নং সমীকরণ দিলাম। আর হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা দিলাম 2 নং সমীকরণ। এন্ড 1 নং হতেই পাই, এটা লেখো যে সমীকরণ 1 হতে পাই। তাহলে 1 নং সমীকরণে কি আছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আছে এমপ্লাইজ এক্স সমান হচ্ছে টোয়াইস এ প্লাস ওয়াই। তাহলে এটা আমরা 3 নং সমীকরণ দিলাম, ঠিক আছে। তাহলে আমরা এক্সের এই মানটা 2 নং সমীকরণে বসাবো। তাহলে এখন এক্স এর মান, যেহেতু আমরা এক্স সমান এত, এই মানটা আমরা 1 নং হতে পেয়েছি, সেই জন্য এই মানটা আমরা 2 নংয়ে বসাবো। এত এক্স এর মান 2 বসিয়ে পাই। 2 কি আছে, এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ ইন্টু, তাহলে এক্স এর মান আমরা কত লিখব, 2a প্লাস ওয়াই প্লাস বি ওয়াই সমান হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এ দ্বারা গুণ করো, তাহলে 2a স্কোয়ার প্লাস এ ওয়াই প্লাস হচ্ছে বি ওয়াই সমান হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা ওয়াই পদ বিশিষ্ট ওয়াইয়ের পদগুলোকে বাম পক্ষে রাখবো, আর হচ্ছে ওয়াই ছাড়া পদগুলোকে ডান পাশে নেব। তাহলে এ ওয়াই প্লাস বি ওয়াই, এই দুইটাই থেকে আমরা ওয়াই কমন নিই, তাহলে কি হয়, এ প্লাস বি সমান ডান পক্ষে আছে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর প্লাস 2a স্কোয়ার এটাকে আমরা ডান পক্ষে নিলে হবে -2 স্কোয়ার। তাহলে ওয়াই ইন্টু এ প্লাস বি সমান কত হয়, বি স্কোয়ার -2 স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে থাকে হচ্ছে এ স্কোয়ার। তাহলে ওয়াই সমান, তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি সবাই, তাই না। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এখানে এর জায়গায় বি আছে আর বির জায়গায় এ আছে। তো সেই হিসাবে আমরা কী লিখতে পারি, যে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ, আর নিচে হচ্ছে এ প্লাস বি ভাগ আকারে আসবে। তাহলে দেখো যে বি প্লাস এ আর এ প্লাস বি একই জিনিস, সেই হিসাবে এইটা মধ্যে কতবার যায়, 1 বার। তাহলে ওয়াই আমরা কত পাচ্ছি, তাহলে ওয়াই সমান হচ্ছে বি মাইনাস এ, ঠিক আছে। তাহলে ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম। তাহলে এখন ওয়াইয়ের এই মানটা আমরা 3 নং সমীকরণে বসাবো। ওয়াইয়ের মান 3 নং সমীকরণে বসিয়ে দিলে আমাদের এক্সের মানটা চলে আসবে। তাহলে ওয়াই বসাও, তাহলে ওয়াই সমান হচ্ছে বি মাইনাস এ, কততে বসাবো আমরা এটা, 3 নং সমীকরণে। তাহলে 3 নংয়ে আছে হচ্ছে এক্স সমান হচ্ছে টোয়াইস এ প্লাস ওয়াই, তাহলে টোয়াইস এ প্লাস, তাহলে ওয়াইয়ের মান কত, বি মাইনাস এ। এটা যেহেতু প্লাস, সেই হিসেবে এটা চিহ্নের কোনো পরিবর্তন হবে না, কিন্তু এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমরা মানটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা লাইন বেশি করতাম।
তাহলে কত হয় টোয়াইস এ মাইনাস এ, তাহলে এ প্লাস বি, অতএব এক্স সমান হচ্ছে এ প্লাস বি। তাহলে আমরা এক্স এর মানও পেয়ে গেলাম, আর আগে আমরা ওয়াই এর মান পাইছি, অতএব নির্ণয়ের সমাধান। তাহলে 6 নম্বরেও শেষ আমাদের। আচ্ছা 6 নম্বর আমি আরেকবার বলি সংক্ষেপে। তাহলে এক্স মাইনাস, এটা হলো 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। আমরা 1 নং হতে পাই অথবা 2 নং হতে পাই, যার যেরকম ইচ্ছা লিখতে পারো। তাহলে 1 নং হতে পাই, এটা লিখলে সুবিধা হয়, এই জন্য আমি এটাই লিখছি। তাহলে এই সমীকরণ 1 নং হতে পাই এক্স মাইনাস ওয়াই সমান টোয়াইস এ, এক্স সমান হচ্ছে টোয়াইস এ প্লাস ওয়াই। এটা নাম দিছে হলো 3 নং সমীকরণ দিলাম। এখন এক্স সমান এত, এটাকে আমরা বসাবো, যেহেতু এক্স সমান এত এই মানটা আমরা 1 নং সমীকরণ হতে পাইছি, সেই জন্য এই মানটা আমরা 2 নং সমীকরণে বসাবো। তাহলে এক্স এর মান 2 নংয়ে বসিয়ে পাই, তাহলে 2 নংয়ে আছে এ এক্স প্লাস বি ওয়াই সমান হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ ইন্টু এক্স এর মান কত, এই যে টোয়াইস এ প্লাস ওয়াই, এই যে টোয়াইস এ প্লাস ওয়াই, এই প্লাস হচ্ছে প্লাস বি ওয়াই ডান পাশে ঠিক আছে। এখন এ দ্বারা এটা গুণ করে দিছি, 2a ইন্টু এ সমান হচ্ছে 2a স্কোয়ার প্লাস এ ইন্টু ওয়াই প্লাস বি ওয়াই ডান পাশে যা আছে ঠিক আছে। এখন বাম পক্ষে আমরা ওয়াই আছে এমন পদগুলোকে বাম পাশে রাখছি, যেমন এ ওয়াই প্লাস বি ওয়াই। এখন দুইটার মধ্যে ওয়াই আছে, ওয়াই কমন নিয়ে নিছি, তাহলে কি হয় এ প্লাস বি সমান ডান পক্ষে যা আছে লিখে বাম পক্ষ থেকে 2 স্কোয়ার ডান পাশে গেছে মাইনাস 2 স্কোয়ার। তাহলে কি হয় বি স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার প্লাস স্কোয়ার, এখানে দুইটা এখানে একটা, তাহলে মাইনাসটা বড়, তাহলে স্কোয়ার থাকে। তাহলে এখন এটা হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এ প্লাস বি এটা কি হবে, ওয়াইয়ের সাথে গুণ আকারে আছে, ডান পাশে যে ভাগ হয়েছে, আর এটা আমরা সূত্র আকারে ভাঙাইছি। তাহলে বি প্লাস এ আর এ প্লাস বি একই জিনিস, সেই হিসেবে এইটার মধ্যে 1 বার যায়, তাহলে ওয়াইয়ের মান কত পাইলাম বি মাইনাস এ। এখন এই ওয়াইয়ের মান আমরা হচ্ছে 3 নং সমীকরণে বসিয়ে দিলে আমাদের এক্স এর মান চলে আসবে। লিখছি যে ওয়াই সমান হচ্ছে বি মাইনাস এ, 3 নংয়ে বসিয়ে পাই। তাহলে এক্স সমান টোয়াইস এ প্লাস ওয়াই, তাহলে টোয়াইস এ প্লাস ওয়াইয়ের মান বি মাইনাস এ, তাহলে কত থাকে টোয়াইস এ মাইনাস এ, তাহলে দুইটাই থেকে একটা গেলে একটা থাকে এ প্লাস বি। তাহলে অতএব নির্ণয়ের সমাধান এত। ঠিক আছে, তাহলে 6 নম্বরও শেষ আমাদের। সাত, 8, 9 একই রকম অঙ্ক। এখান থেকে আমি যে কোনো একটা করব, 7, 8, 9 নম্বরটাই করি। 7, 8 আমরা বাসায় চেষ্টা করব। এ এক্স মাইনাস বি ওয়াই এ মাইনাস বি, এর সমীকরণ দিলাম 1, আর হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই সমান হচ্ছে এ প্লাস বি, এটা 2 নং সমীকরণ দিলাম। এখন দেখো 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণে একই জিনিস আছে, এক্স আছে, এখানে এক্স আছে, বিওয়াই আছে, বিওয়াই আছে। এখন 1 নং অথবা 2 নং সমীকরণ হতে আমরা প্রথমে এ এক্স এর মান অথবা বিওয়াই এর মান যে কোনো একটা বের করব। সমীকরণ 1 নংয়ে দেই, 1 নং হতে পাই, হ্যাঁ কি আছে, একে এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল এ মাইনাস বি প্লাস এ এক্স সমান এ মাইনাস বি প্লাস বি ওয়াই, এটা আমরা 3 নং সমীকরণ দিলাম। তাহলে এ এক্স সমান হচ্ছে এ মাইনাস বি
মাইনাস বিওয়াই, ডান পাশে যা হচ্ছে প্লাস বিওয়াই। এখন এই এ এক্সের এই মানটা আমরা যেহেতু এটা 1 নং হতে পাওয়া গেছে, সেজন্য এ এক্স সমান এত, এই মানটা আমরা 2 নং সমীকরণে বসাবো। এখন এ এক্সের মান 2 নং এ বসিয়ে পাই, 2 নং সমীকরণে অথবা 2 নংয়ে যে যেটা বসে। তাহলে 2 নংয়ে আছে কি, এ এক্স প্লাস বিওয়াই সমান হচ্ছে এ প্লাস বি এ ইন্টু, দেখো এক্স এর মান কত পাওয়া গেছে, এক্স এর মান হচ্ছে এ মাইনাস বি প্লাস বিওয়াই, এ মাইনাস বি প্লাস বিওয়াই প্লাস এ প্লাস বিওয়াই সমান হচ্ছে এ প্লাস বি। এখন আমরা এ দ্বারা গুণ করব, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি ওয়াই প্লাস হচ্ছে বি ওয়াই সমান হচ্ছে এ প্লাস বি। তাহলে দেখো আমাদের ওয়াই পদ বিশিষ্ট আছে, এটা হলো ওয়াই পদ বিশিষ্ট, এটা আমরা বাম পক্ষে রাখবো। কি আছে, এ বি ওয়াই প্লাস হচ্ছে বি ওয়াই সমান হচ্ছে এ প্লাস বি মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি। আচ্ছা, অঙ্কটা একটু চেক করি। তাহলে এ এক্স মাইনাস বি ওয়াই সমান হচ্ছে এ মাইনাস বি, এ এক্স মাইনাস বি ওয়াই এ মাইনাস বি, এ এক্স প্লাস বি ওয়াই সমান হচ্ছে এ প্লাস বি। সমীকরণে 1 নং হতে পাই এ এক্স সমান হচ্ছে এত, তাহলে এ এক্স সমান হচ্ছে এ মাইনাস বি প্লাস বি ওয়াই। হ্যাঁ, এটা আমরা হচ্ছে এ এক্স এর মান 2 নংয়ে বসাই। তাহলে 2 নংয়ে আছে এ এক্স প্লাস বি ওয়াই সমান হচ্ছে এ প্লাস বি, তাহলে এ ইন্টু এক্স এর মান হচ্ছে এ মাইনাস বি প্লাস বি ওয়াই প্লাস বি ওয়াই সমান হচ্ছে প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি প্লাস হচ্ছে এ বি ওয়াই প্লাস হচ্ছে বি ওয়াই সমান এত। তাহলে এইটা হচ্ছে ওয়াই পদ বিশিষ্ট, তাহলে এ বি ওয়াই প্লাস বি ওয়াই। হ্যাঁ, এটা বাম পক্ষে আর এটা ডান পক্ষে যাবে, কোনো কিছু যায় না। তাহলে ওয়াই কমন নিলে থাকে কত, এ বি প্লাস বি সমান হচ্ছে এ প্লাস বি মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি। সমস্যা কোথায়, ছোট হয় না? ও সরি, আচ্ছা এখানে আমরা যেহেতু সরাসরি এ এক্স এর মান বের করছি, তাই না? এ এক্স এর মান হচ্ছে এ মাইনাস বি প্লাস হচ্ছে বি ওয়াই, এ এক্স এর মান প্লাস হচ্ছে বি ওয়াই সমান হচ্ছে এ প্লাস বি। তাহলে এখন ওয়াই পদ বিশিষ্টগুলো আমরা বাম পক্ষে রাখবো, বি ওয়াই, তাহলে 2by সমান হচ্ছে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি। তাহলে কি ছোট করা যায়, মাইনাস এ প্লাস এ, তাহলে তাকে 2by সমান হচ্ছে 2b, y সমান হচ্ছে 2b বাই হচ্ছে 2b, অতএব y সমান হচ্ছে 1। এখন এই y এর মান আমরা যে কোনো একটা বসিয়ে দিলে আমাদের x এর মান চলে আসবে, ঠিক আছে? তাহলে y এর মানটা আমরা 3 নং এ বসাবো। তাহলে y সমান
1 3 নং এ বসিয়ে পাই। তাহলে 3 নং এ আছে হচ্ছে x সমান a মাইনাস b প্লাস হচ্ছে by। তাহলে y এর মান বসাও ax সমান হচ্ছে a মাইনাস b প্লাস আমাদের y এর মান হচ্ছে 1, তাহলে b ইন্টু 1। তাহলে ax সমান a মাইনাস b প্লাস b, b ইন্টু 1 সমান b। তাহলে প্লাস 1 মাইনাস 1 বাদ গেলে থাকে ax সমান হচ্ছে a, তাহলে x সমান হচ্ছে a বাই a, অতএব x সমান হচ্ছে 1। তাহলে আমরা y এর মান পাইছি 1, x এর মানও 1, অতএব নির্ণয় সমাধান। মার্কার কালি নেই যেমন আছে। ঠিক আছে, তাহলে আমাদের 9 নাম্বার শেষ। 9 নাম্বার তো এই পর্যন্ত আমরা বলছি। তাহলে এখানে শুধু y এর মানটা আমরা 3 নঙে বসিয়ে দিয়েছি, আমাদের x এর মান চলে আসছে। ঠিক আছে, তাহলে 9 শেষ। তারপরে হচ্ছে 10, 11, 12 এগুলো একই লেভেলের অঙ্ক। 12 নাম্বারটা করি। 12 নাম্বার এটা কি ডিলিট করা, ডিলিট হয়ে গেছে না আছে? আছে, তাহলে 12 নাম্বারটা ওটার সাথে অ্যাড করে দিও, ক্লিক করে দেবেন। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে 10, 11, 12 আমাদের এই অঙ্কগুলো একই লেভেলে, সেই হিসেবে আমরা হচ্ছে 12 নাম্বারটা করেই প্রতিস্থাপন পদ্ধতি শেষ করব। ঠিক আছে, তাহলে এরপরে আমরা 12 নাম্বারটা করব। ভালো নম্বরেতেই করাই আছে, বিদায় নেওয়াই আছে না।